আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, গুনার ভিতরে মজা বেশি, গুনার ভিতরে মজা বেশি, নেক আমলের ভিতরে মজা কম। তবে ইমানের পাওয়ার থাকলে নেক আমলেই মজা বেশি। তবে গুনার ভিতরে মজা বেশি, ঠিক আছে। গুনার মজাটা কেমন? বলে একজন মানুষের শরীরে চুলকানি হয়েছে। কি হয়েছে ভাই? চুলকানি বলা হয়। বলেন তো চুলকাইতে কেমন বড় মজা? হ্যাঁ, মনে চায় কামলালে চুলকাই, ঠিক কিনা ভাই? মনে চায় কি কামলা রাইখা চুলকাই, এত মজা। চুলকানের পরে কেমন লাগে? কি জলাটাতে জ্বলে তা বইলে শেষ করা যায় না। তেমনি ভাবে গুনাহটা মজা ঠিকই, কিন্তু গুনার যে আযাব সেইটা সহ্য করার ক্ষমতা নাই। গুনার মজাটা হইল এমনই যেমন চুলকাইতে মজা। যেমন কি চুলকাইতে মজা, চুলকানের পরে যেরকম আরাম লাগে, গুনাহ করার পর মজা করার পরে আবার সেরকমই লাগে। এই জন্য বলছে কি গুনাহ হইল চুলকানির মতো। কির মতো? চুলকানির মতো। দেখবেন বুড়া বুড়া মাইসে সিনেমার সামনে দেখে মিটি মিটি আসে। কি ভাই আসে না? মিটি মিটি আসে। মিটি মিটি কি আরে হাসে, মানে তার ভিতরে আনন্দ পাচ্ছে, তার ভিতরে কি আনন্দ পাইতে আছে। আল্লাহ নবী বলেছেন, যেই মানুষের গুনার কারণে আনন্দ পায় তার ইমানেই থাকে না, তার ইমানেই থাকে না। কারণ একজন মুমিন গুনাহ দ্বারা আনন্দিত হতে পারে না। মুমিনের ঈমান থাকবে স্বচ্ছ। কি স্বচ্ছ? রাসূলের জমানায় কোনো মানুষ কম ছিল না ভাই, কম ছিল, অনেক মানুষ ছিল, কিন্তু ঈমানওয়ালা মানুষের বড় অভাব ছিল। ঈমানওয়ালা মানুষের কি ছিল? অভাব ছিল। তবে যেই কয়জন ঈমানদার ছিল তাদের ফালানের মতো না, তাদের ফালানের মতো না। এক একজন ঈমানদার ছিল যারা ইতিহাস করে গেছে। তারা কি করে গেছে? ইতিহাস করে গেছে। রাসূলের জমানায় মুসলমান ছিল, ঈমানওয়ালা ছিল, লোক কম থাকলেও তাদের পাওয়ার ছিল। তাদের কি ছিল? পাওয়ার ছিল। আর বর্তমানে মুসলমান বেশি কিন্তু পাওয়ার কম। বর্তমানে কি পাওয়ার কম। আগের জমানায় বলে মসজিদ কাঁচা ছিল, মুসল্লি পাকা ছিল। মুসল্লি কি পাকা ছিল, আর মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। মুসল্লি কি কাঁচা। এজন্য রাসূল বলেছেন, শেষ জমানায় মসজিদগুলো দেখতে সুন্দর হবে, এক একটা মনে হয় রাজপ্রসাদ। এক একটা কি রাজপ্রসাদ। মসজিদের ভিতরে এসি থাকবে, মসজিদের ভিতরে ঝাঁক ঝমক বাতি থাকবে। বর্তমানে মসজিদগুলো এয়ার কন্ডিশন যুক্ত, এয়ার কন্ডিশন যুক্ত, ঝাঁক ঝমক যুক্ত, কিন্তু মুসল্লি দুর্বল। মুসল্লি কি দুর্বল। আর আগের জমানায় মসজিদ কাঁচা ছিল, মসজিদে সেজদা দিলে কাদা লাগতো। কি লাগতো? কাদা লাগতো। কিন্তু এদের ইমানের যে পাওয়ার ছিল সেটা আজকে নাই। ইমান বড় দুর্বল। ইমান বড় কি দুর্বল। আজকের জুমায় আমি ইমান সম্পর্কে আলোচনা করেছিলাম, কারণ এখন আর কান্দাকাটির ওয়াজ করা এখনো লাভ নাই। মাহফিলে বসে কান্না চোখ বাসায় আসায়, কিন্তু ফজরের টাইমে ঘুমাইয়া বসে থাকে। ঠিক কিনা ভাই? এখন ইমানের আলোচনা দরকার বেশি। মুসলমান সংখ্যা বহুত, মুসলমানের সংখ্যা কি বহুত, কিন্তু ইমানদারের সংখ্যা কম। ইমানওয়ালার সংখ্যা কি কম। মুসলমান কলম এই জায়গায় এই এলাকার ভিতরে কম না, অনেক মুসলমান, অনেক কি মুসলমান, কিন্তু ইমানওয়ালার বড় অভাব। ইমানওয়ালার কি অভাব। ঈমান, আমি আজকে বলেছিলাম ঈমান, ঈমান একটা উজ্জ্বল একটা আলো। ঈমান একটা কি আলো। ঈমান হলো আল্লাহ একটা নূর। আল্লাহ একটা কি নূর।
আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ঈমান দান করেন ওই বান্দাকে আল্লাহ পাক নূর দান করেন। কারণ ঈমানওয়ালা কোনোদিন জাহান্নামে যাবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে জান্নাত ওয়াজিব এরকম নয়, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই পারে, ঠিক কিনা? সবাই পারে, সবাই পারে। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলেছেন যে তার প্রতি জান্নাত ওয়াজিব কেন? আল্লাহর রাসূল জানেন, সাহাবীরা জানেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওই ব্যক্তি ইসলামের কোনো বহির্ভূত কাজ করতে পারে না। কিন্তু এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি হলো সুদ খায়, হিন্দুরাও সুদ খায়। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে হ্যাঁও বেনামাজি, হিন্দুরাও বেনামাজি। কিন্তু সাহাবীরা এটা কোনোদিন চিন্তা করছে? রাসূল চিন্তা করছে। এই জন্য রাসূল খালি মানুষদের বলছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় দাও। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচাইতে বেশি অনুগত্যশীল। সবচাইতে বেশি কি অনুগত্যশীল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পইরা যে বেনামাজি থাকবে এটা সাহাবীরা চিন্তাও করে নাই। সাহাবীরা কি আরে নাই? চিন্তাও করে না যে লা ইলাহা ইল্লাল্লাহ পরে একজন মানুষ বেনামাজি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে একজন মানুষ ইসলামের দুশমন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে একজন আল্লাহর হুকুমের বিরোধিতা করবে, এরকম চিন্তাই সাহাবীদের ছিল না। এই জন্য সাহাবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কি সে ব্যক্তি জান্নাত ওয়াজিব ছিল। কিন্তু আজকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ সেই কাজটা কি ভাই আছে এখন আর? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো ঈমানের সর্বপ্রথম মানদণ্ড। সর্বপ্রথম কি মানদণ্ড? আপনি যখন পৃথিবীর ভিতরে আসছেন আপনি কোনো মুসলমান হয়ে আসেন নাই, কিন্তু আপনি ঠিকই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন, কিন্তু আপনি মুসলমান না যতক্ষণ পর্যন্ত আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়াবে। ঠিক তেমনিভাবে একটা বাচ্চা যদি অন্য কোনো ধর্মে আসে, বিধর্মীর ঘরে আসে, সেও কিন্তু বিধর্মীয় হয়ে আসে না। যখন সে বড় হতে লাগে তখন তার পিতামাতা যেই ধর্মের প্রতি তাকে বড় করে সেই ধর্মের প্রতি সে লালিত পালিত হয়। আমরা যেহেতু মুসলমানের ঘরে আসছি, আমাদের ছোট বয়সে কোনো পরিচয় ছিল না, তবে যখন আমার পিতামাতা আমাকে বড় বানাইছেন, আমাকে মুসলমানের রীতিনীতি অনুযায়ী বড় বানাইছে, এই জন্য কালেমা পড়াইয়া আমাকে তারা মুসলমান বানাইয়া দিছে, ঠিক কিনা? আমাকে কি করছে? মুসলমানের রীতিনীতি অনুযায়ী আমাকে বড় করেছে। বড় করার পরে আমি মুসলমান হয়েছি। কিন্তু ছোট বয়সে যখন একটা বাচ্চা আসে সে মুসলমানও থাকে না, কাফেরও থাকে না, কিছুই থাকে না, কিছুই থাকে না। এই জন্য বলা হয়েছে যখন কোনো বাচ্চা মারা যায়, ছোট বাচ্চা, সে যদি কাফেরের ঘরে হয়, কোনো তাফসীরবিদ বলেছেন সে জান্নাতে চলে যাবে। কারণ তখন তার প্রতি ইসলামের কোনো হুকুম রীতিনীতি বদলায় না। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এই জন্য আমরা মুসলমান দাবি করতে পারি, ঠিক কিনা? কিন্তু আপনার যদি জন্ম একটা অন্য ঘরে হতো তাহলে আপনি মুসলমান দাবি করতে পারতেন ভাই? না। কিন্তু আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি বিদায় ইসলামের দাম নাই। ইসলামের কি নাই? দাম নাই। ইসলামে তেমন কোনো গ্রহণযোগ্য মনে করি না, কারণ এটা আমাদের সাথে একটা পরিচিত হয়েছে ইসলাম শব্দটা। যারা মক্কায় বসবাস করে তাদের কাছে মক্কা কলম দাম নাই। তারা মক্কার পাশ দিয়ে হেঁটে যায়, সিগারেট খাইতে খাইতে যায়, বেনামাজি হিসাবে হাইটে যায়, তাদের কাছে মক্কার কি নাই? দাম নাই। কিন্তু আপনার আমার কাছে মক্কার কি দাম ভাই? অনেক দাম, অনেক দাম। যেখানে যাওয়ার জন্য আপনি আমি কি পাগল হয়ে যায়,
যেখানে যাওয়ার জন্য আপনি আমি সবসময় বেকুল হয়ে থাকি। এই জন্য বলে যে বাড়ির কাছে মানুষ হজ পায় না। বাড়ির কাছে মানুষ কি? ঠিক তেমনিভাবে মুসলমান আমরা হয়েছি বিদায় ইসলামের দাম নাই। ইসলামের কি নাই? আমাদের কাছে ইসলামের দাম নাই। কিন্তু একজন বিধর্মী যদি ইসলাম গ্রহণ করে তার কাছে ইসলামটা সবচাইতে বেশি দাম, সবচাইতে বেশি কি দাম। তবে ইসলাম গ্রহণের তৌফিক হয় কি হয় না সেটাই হলো বড় কথা। কেউ যদি ইসলাম গ্রহণের তৌফিক হয় তাহলে সে বড় ভাগ্যবান। একজন বিধর্মীর ঈমান আর একজন মুসলমানের ঈমান কিন্তু এক নয়। কারণ যে কষ্ট মুজাহাদা করে যেই জিনিস অর্জন করে সেই জিনিসের বড় দাম। আপনি আমি যখন কলায় কিছু লাগাই, যখন ধান আসে, কষ্ট করার পরে ওই ধানের অনেক মর্যাদা আছে। কিন্তু আপনার আমি যদি ওখান থেকে আমরা ফ্রি পাই সেই জিনিসের দাম থাকে না, ঠিক কিনা? সেই জিনিসের ফ্রি জিনিসের দাম কম, টাকার জিনিসের দাম বেশি। টাকার জিনিসের কি? ঠিক ইসলামটা এরকম। এখন ইসলাম মুসলমানের ঘরে হয়েছে দেখে এখন ইসলামের কি নাই? দাম নাই। ইসলামের দাম থাকতো যদি আবার বিধর্মীর ঘরে হইয়া যদি ইসলাম গ্রহণ করত তবে কি থাকতো? ইসলামের দাম থাকতো। এই জন্য দেখবেন মুসলমানরা ইসলামের বিপক্ষে কথা বলে, আবার মুসলমানরাই নবীর বিপক্ষে কথা বলে, আবার মুসলমানরাই কলম আলেমের বিরুদ্ধে কথা বলে, আবার মুসলমানরাই কলম আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। কারণ কি? কারণ হয়েছে বাবার সূত্রে, মায়ের সূত্রে ইসলাম পাইছে বিদায় ইসলামের দাম নাই। ইসলামের কি নাই? দাম নাই। ইসলামের দাম তখনই থাকবে যখন তোমার ভিতরে ঈমানের পাওয়ার থাকবে। ঈমানের পাওয়ার যখন থাকবে ইসলামের দাম থাকবে। আমি আজকে বলেছিলাম ঈমান শব্দের অর্থ শুধু বিশ্বাস নয়, ঈমান শব্দের অর্থ হলো ভালোবাসা। ঈমান শব্দের অর্থ কি? ভালোবাসা, অনুগত হওয়া, ভরসা করা। কারণ আপনার যখন আপনার রবের প্রতি ভালোবাসা থাকবে, আপনার নবীর প্রতি যখন ভালোবাসা থাকবে, ইসলামের প্রতি ভালোবাসা থাকবে, তখন আপনার ইসলামের হুকুম, আল্লাহর হুকুম, নবীর তরিকায় আপনি সহজে মানতে পারবেন। এই জন্য ঈমান শব্দের অর্থ হলো ভালোবাসা। ঈমান যদি তোমার ভিতরে থাকে, ঈমানটা স্বচ্ছ রাখতে হবে। কয় কেমন স্বচ্ছ রাখতে হবে? বলে একটা কাঁচের গ্লাসে যদি পানি রাখা হয়, ওই পানির ভিতরে যদি ময়লা থাকে দেখা যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? ঠিক তেমনি ভাবে যদি ঈমানওয়ালার কলব কাঁচের গ্লাসের মতো যদি থাকে, ঈমানওয়ালার যদি কলব ওরকম থাকে, ঈমানদারের কলব, তাহলে গুনাহ করার সাথে সাথে সেই কলবের ভিতরে ধরা খাবে। তখন সেই কলবের ভিতরে একটা আফসোস আসবে, অনুভূতি আসবে। কিন্তু যদি কলবের ভিতরে ময়লা থাকে তাহলে সেই কলবে গুনাহকে গুনাহ মনে হবে না, সেই কলবে আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুম মনে হবে না, নবীর তরিকাকে নবীর তরিকা মনে হবে না। কারণ কলবটা হলো ময়লাযুক্ত। যেমনি ভাবে কোনো কাঁচের গ্লাস ছাড়া অন্য গ্লাস নিলে ময়লা দেখা যায় না, ঠিক কলবটার ভিতরে ময়লা জমলো, কলবের ভিতরে গুনাহকে গুনাহ মনে হবে না, ওই গুনাহকে মনে হবে বড় আরামদায়ক। কি মনে হবে? আরামদায়ক মনে হবে। কারণ কলবের ভিতরে ঈমানের জন্য নূর, সেই নূর থাকে না। সেই নূর কি থাকে না? ঈমানের নূর যেটা, সেটা ঈমানের নূর একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করে। ঈমানের পাওয়ার অনেক বেশি, অনেক কি বেশি, ঈমানের পাওয়ার অনেক বেশি। আজকে তুমি আমি সামান্য অজুহাতের মাধ্যমে আজকে আমরা নামাজকে ছেড়ে দেই। সামান্য একটি অজুহাত, একটু কলায় কাজ করছি, শরীরে কাদা লাগছে, কয় শরীর ভালো নাই, নামাজ পড়তে পারবো না। আবার কোথাও গেছি, শরীরে ঘাম, বলি নামাজ পড়তে পারবো না।
আবার তুমি আমি সামান্য একটা কাজে ব্যস্ত, বলে নামাজ পরে পড়ব। কি বলি? নামাজ পরে পড়ব, পরে পড়ে নিলিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? নামাজ পরে পড়ব, অথবা বিভিন্ন অজুহাতে আমরা নামাজকে কি করে দেই? ছেড়ে দেই। কারণ নামাজের প্রতি আমাদের যে ভালোবাসা, সে ভালোবাসা নাই। আমরা মনে করি নামাজ মনে হয় আল্লাহর হুকুম, এটা চাপানো একটা দায়িত্ব, এটা চাপানো একটা কি দায়িত্ব। এই জন্য আমরা নামাজকে কলম ছেড়ে দেই। কিন্তু নামাজের ভিতরে, নামাজের প্রতি যার মহব্বত ভালোবাসা থাকে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। সে কোনোদিন নামাজ ছাইরা নিজেকে ইমানদার দাবি করতে পারে না। ইমানওয়ালাদের ইমান তো তারাই যখন বিভিন্ন অজুহাতে, বিভিন্ন বালা মুসিবতের সময় তার নামাজটা ঠিক মতো পড়তে পারে, সেই হলো ইমানওয়ালা। এক নারীর ঘটনা। এক যুবক মেয়ে ছিল, যে বড় নামাজকে বড় মহব্বত করত, নামাজকে ভালোবাসত, নামাজকে তার জীবনের চাইতে বেশি দাম দিত। নামাজকে কোনো অবস্থাতে ওই যুবক মেয়েটা কখনো নামাজ ছাড়ত না। তার বিবাহ ঠিক হয়েছে, যুবক মেয়ের বিবাহ ঠিক হয়েছে। ওই মেয়েটা মাগরিবের নামাজ পড়েছে। মাগরিবের নামাজ পড়ার পরে তাকে পার্লার থেকে তাকে মেকআপ করে আনা হয়েছে। বর্তমানে মেয়েদেরকে পার্লার থেকে মেকআপ করে আনে না ভাই? এ বলেন আনে কিনা? একদম অচলকেও চল বানায় হালায়, অচলকেও কি বানায় হালায়? চল বানাইয়া হালায়। যে মেয়েরা পার্লার করে আসে, তারা কলম চেহারায় কোনোভাবে পানি লাগতে দেয় না। চেহারায় কি লাগতে দেয় না? পানি লাগতে দেয় না। এবং চেহারা ঘামাইলে টিস্যু দ্বারা আস্তে আস্তে মুছে, আস্তে আস্তে কি মুছে। ওই সময় একটা মেয়েকে যদি পার্লার করে আনার পরে যদি এশারের আয়োজন দেয়, ওই মেয়ে কোনোদিন উজু করবে? বলেন এ করবে? করবে না। কেন? তাহলে তার সব মেকআপ কি যাবে? চলে যাবে। এই ভয়ে সে কি করবে না? উজু করবে না, মুখ ধুবে না। বর্তমান তো এরকমই, প্রত্যেকটা বিবাহে কি করে? মেকআপ করে। কি করে? মেকআপ করে আসে পার্লার থেকে। পার্লার থেকে মেকআপ না করলে চলে না। ঠিক তেমনি ভাবে মেয়েটা ইমানওয়ালা, কিন্তু মা তো ইমানওয়ালা না। মা তো চাকচিক্য পছন্দ করে, কিন্তু মেয়ে তো চাকচিক্য পছন্দ করে না। মা বলছে তোকে পার্লার করতেই হবে, পার্লারে যেতেই হবে, কিন্তু মেয়ে তো রাজি না। মা জোর করে তাকে পার্লার করাই আনছে। মেয়েকে যখন বিবাহের আসনে নেওয়াবে, এমন সময় মুয়াজ্জিন মসজিদ থেকে এশারের আয়োজন দিয়েছে। এশারের আয়োজন দেওয়ার পরে মেয়ে বলতেছে, আমি এশারের নামাজ ছাড়া আমি ওই জায়গায় যাব না। বলতেছে আমি এশারের নামাজ পড়ব, তারপরে ওই জায়গায় যাব। তবে ঘটনাক্রমে মেয়ের উজু ভেঙে গেছে, এখন উজু তো করতে হবে। মা বড় মেয়ের প্রতি রাগ, তোমার জন্য এখানে এত আয়োজন করা হয়েছে, এত মেহমান তোমার জন্য আসছে, অপেক্ষা করতেছে, আর তুমি কি বলতেছো? তুমি এশারের নামাজ পড়বা, তুমি এশারের নামাজ পড়তে পারবা না, তোমাকে ওখানেই যেতে হবে। তুমি এশারের নামাজ পড়তে পারবা না, কারণ এশারের সময় উজু করতে গেলে তার মেকআপ চলে যাবে, তোমাকে দেখতে কেমন লাগবে। সুতরাং তুমি এশারের নামাজ পড়তে পারবে না, ওই জায়গায় তোমাকে যেতে হবে। কিন্তু মেয়ের বড় ঈমান মজবুত। মেয়ে কয় না না, আমি ওই জায়গায় যাব না, এশারের নামাজ আমি পড়েই ছাড়ব। মা মেয়েকে মেরেছে। মেয়ে বলছে তুমি আমাকে যতই মারো আমি নামাজ ছাড়তে পারবো না, কারণ আমার মালিকের প্রতি আমার যেই ভালোবাসা, এই ভালোবাসা আমি কোথাও খুঁজে পাই না। মা বলতেছে তোকে যেতেই হবে,
মেয়ে কয় না না না, আমি মালিকের ভালোবাসা ছেড়ে আমি মালিকের কদমে সেজদা না দিলে আমার কোনো প্রকার ভালো লাগে না, তোমরা যতই মারো না কেন আমি নামাজ পড়েই ছাড়ব। আল্লাহ পাক ওই মেয়েটার ভিতরে এমন বড় ইমানের পাওয়ার দিয়েছিলেন, ওই মেয়েটা আল্লাহর এত ভক্ত ছিল যে পাল্লার তার কাছে কোনো কিছু না, মেকআপ কোনো কিছু না, আল্লাহর মেকআপে সবচাইতে বড়। ওই মেয়ে বলতেছে আল্লাহ তো আমাকে বড় সুন্দর করে বানাইছে, সুতরাং এত সুন্দর আল্লাহ পাক আমাকে বানাইছে, যদি আমাকে পছন্দ না করে কোনো সমস্যা নাই, আমার মেকআপ গেলে যাক, আমি এশারের নামাজ পড়েই ছাড়ব। আল্লাহ পাকের কুদরত, ওই মেয়েকে এত বুঝানোর পর মা নিরুপায় হইয়া বলছে ঠিক আছে তুই এশারের নামাজ পড়। ওই মেয়ে যখন উজু করে আসলেন, উজু করে আয়েশা যখন সেজদায় দাঁড়াইয়া গেলেন, নামাজে দাঁড়াইয়া গেলেন, ওই মেয়ে বলতেছে মালিক, সামান্য এই দুনিয়ার জন্য আমাকে তোমার নামাজ পড়তে দেয় না, আমাকে সেজদা দিতে দেয় না, আল্লাহ আমার এটা আমার কাছে পছন্দ না, সুতরাং তুমি আমাকে সেজদার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাও। আল্লাহ পাক ওই মেয়ে যখন নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করে ওখানে সবাই আয়োজনের জন্য অপেক্ষা, কখন নামাজ শেষ হবে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, ওই মেয়ে যে নামাজে বৈশা দোয়া করলেন, নামাজ শেষ হওয়ার সাথে সাথে ওই মেয়েটা যায় নামাজের বসে শুয়ে চিৎকার করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে মেয়েটার জান কবজ হয়ে গেছে। আল্লাহ পাক ওই মেয়েটার ভিতরে ইমানের যে ক্ষমতা দিয়েছিলেন, ইমানের যে পাওয়ার দিয়েছিলেন, মেয়েটা দুনিয়ার চাকচিক্য কোনো কিছু পছন্দ করে নাই, মালিকের ভালোবাসা চেয়েছেন, মালিককে মহব্বত করেছেন, এতটা মহব্বত ঢুকাইছেন যে দুনিয়ার কোনো কিছু তাকে মালিকের কাছ থেকে আলাদা করতে পারবে না, দুনিয়ার কোনো কিছু তাকে আলাদা করতে পারবে না। কিন্তু তুমি আমি আজকে বিভিন্ন অজুহাতে নামাজ ছেড়ে দেই, সামান্য অজুহাতের কারণে নামাজ ছেড়ে দিতেছি, কামের অজুহাত দিয়ে আমরা নামাজ ছাড়তেছি, কিন্তু তোমার আমার মৃত্যু কখন হবে রে বাবা, আমরা তো কেউ জানি না কোন সময় কার মৃত্যু হয়ে যাবে। এমনও মানুষ আছে রাস্তায় যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, আবার অনেক সময় মানুষ রাতের বেলা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। তাহলে তুমি আমি কিভাবে আমার মালিককে ভুলে থেকে নামাজকে কাজা করতেছি? তোমার ভিতরে আমার ভিতরে যদি নামাজের মহব্বত না থাকে, নামাজের প্রতি যদি ভালোবাসা না থাকে রে, তাহলে এই কলব বুঝতে হবে এই কলব ইমানের পাওয়ার পায় নাই, এই কলব পরিপূর্ণ ইমানওয়ালা হতে পারে নাই। এই জন্য কলবের ভিতরে নামাজের মহব্বত নাই, নামাজের ভালোবাসা নাই। কারণ যেই কলবের ভিতরে নামাজের ভালোবাসা নাই, সেই কলব কোনোদিন নূরে নূরান্বিত হতে পারে না, সেই কলব কোনোদিন নূরে নূরান্বিত হতে পারে না। নামাজিওয়ালা ব্যক্তিরা যারা নামাজকে মহব্বত করে, তারা নামাজকে মহব্বত করে না, তাকে মহব্বত করে কাকে? আল্লাহকে। আল্লাহ নামাজ ফরজ করেছেন, কিন্তু বান্দা নিজ দায়িত্বে নামাজ পড়বে, নিজ দায়িত্বে কি নামাজ পড়বে। নামাজ হলো নিজের দায়িত্ব। নামাজ তুমি পড়ছো মানি তোমার মালিকের প্রতি ভালোবাসা আছে, মালিকের প্রতি কি আছে? ভালোবাসা আছে, মহব্বত আছে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দা থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজ হইল সর্বোত্তম জিকির। তুমি আমি যেই জিকির করি না কেন, এটা তো শুধুমাত্র সামান্য জিকির,
তবে নামাজের জিকির হইল সর্বোত্তম, কারণ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম জিকির। কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম জিকির। নামাজের ভিতরে জিকিরও হয়, কোরআন তেলাওয়াতও হয়, আল্লাহর সেজদাও হয়, সব কিছু হয়। কলবের মাধ্যমে নামাজের ভিতরে একটা নরমিয়াত পয়দা হয়। নামাজওয়ালার কলব আর বেনামাজির কলব কিন্তু এক নয়। এক এ বলে নামাজওয়ালার কলব আর বেনামাজির কলব কি এক? এক নয়। নামাজওয়ালার কলব হলো নম্র ভদ্র, তারা যে কোনো জিনিসকে ভয় পায়, যে কোনো জিনিসকে কি ভয় পায়, কারণ তারা চিন্তা করে যে আমি যদি বেনামাজি থাকি তাহলে আমার এই কলবটা স্বচ্ছ থাকবে না, আর আমি যদি মারা যাই তাহলে আমার কি অবস্থা হবে। এই জন্য কলবের ভিতরে ইমানের বাতি জ্বালাইতে হবে। ইমানের বাতি তোমাকে জ্বালাইতে হবে। ইমানের বাতি তখনই জ্বলবে যখন কলবের ভিতরে বেশি জিকির হবে, আল্লাহর স্মরণ হবে। আল্লাহর স্মরণ হওয়া মানে আল্লাহর প্রতি বেশি মহব্বত হওয়া। আল্লাহর প্রতি যত মহব্বত হবে তোমার কলব তত জিন্দা হবে। যেই কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা পয়দা হয়, যেই কলবের ভিতরে রসুলের মহব্বত পয়দা হয়, সেই কলব কোনোদিন গুনাহ করতে পারে না, সেই কলব কোনোদিন অন্যায় করতে পারে না, সেই কলব কোনোদিন বেনামাজি থাকতে পারে না। কারণ একজন বেনামাজির প্রতি আল্লাহ সন্তুষ্ট নাকি বেরাজি? জোরে বলেন, বেরাজি না সন্তুষ্ট? তাহলে তুমি আমি নামাজ ছাইরা আল্লাহর প্রতি ভালোবাসা কিভাবে দেখাবো? এই জন্য আল্লাহর প্রতি সর্ব উত্তম ভালোবাসার মাধ্যম হলো নামাজ। নামাজ কখনো ছাড়া যাবে না, নামাজ সর্বদা পড়তে হবে। কারণ নামাজ ছাড়া তোমার আমার জীবনে কোনো উপায় থাকবে না রে বাবা। যত ওয়াজ করি, যত নসিহত করি, নামাজ যদি না পড়ো কোনো কাজে লাগবে না। কারণ নামাজই হলো একজন মানুষকে সঠিক রাস্তায় পরিচালিত করার মাধ্যম। নামাজ আমাকে একনিষ্ঠভাবে পড়তে হবে। নামাজ ওই নামাজের দাম যেই নামাজের ভিতরে একাগ্রতা থাকে, যেই নামাজের ভিতরে একনিষ্ঠ থাকে। তুমি আমি নামাজ পড়ি 60 বছর 70 বছর, কিন্তু জীবনের পরিবর্তন নাই। জীবনের পরিবর্তন নাই। 50 বছর 60 বছর নামাজ পড়ি, জীবনের পরিবর্তন নাই। গুনার একটা জিনিস চলতে আছে, টপ করে বৈশা পড়তে আসি। টপ করে কি বৈশা পড়তে আসি। আবার এক জায়গায় অন্যায় হচ্ছে, টপ করে জড়ায় পড়তেছি। আবার কখনো একটা কিছু আছে, টপ করে আমরা গিলা খাইতেছি, হারামকে গিল্লা খাইতেছি, অন্যায়কে প্রশ্রয় দিতেছি। তাহলে নামাজ পড়ছি ঠিকই, কিন্তু আমাদের পরিবর্তন হয় না। কারণ আমরা পরিবর্তনের নিয়াইতে নামাজ পড়ি না। পরিবর্তনের নিয়াইতে নামাজ পড়তে হবে, পরিবর্তনের নিয়াইতে আল্লাহ জিকির করতে হবে। কারণ পরিবর্তন হওয়ার জন্য যখন মানুষ কাজ করে, আল্লাহ পাক তাকে সেই কাজকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কলবের ভিতরে আল্লাহর জিকির রাখতে হবে, আল্লাহর ভয় কলবের ভিতরে রাখতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, 5টা অন্ধকার আছে, আবার তার জন্য 5টা বাতি আছে। 1 নাম্বার হলো দুনিয়ার মোহাব্বতের অন্ধকার, তার জন্য বাতি হলো তাকওয়া। তার জন্য বাতি কি? তাকওয়া। অন্ধকার হলো দুনিয়ার মোহাব্বতের অন্ধকার, তার জন্য হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন? হয় তুমি দুনিয়ার মোহাব্বত করো, এত ভালোবাসো, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, চিন্তা আসবে রে মন, এই দুনিয়া তো চিরস্থায়ী না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ীর জীবনের জন্য আমি দুনিয়ার জন্য এত পাগল হয়ে আছি, এই দুনিয়া তো আমার জন্য চিরস্থায়ী না। এভাবে যদি আল্লাহর ভয় আসে, আল্লাহ যদি আমাকে জবাবদিহি করতে দাঁড়া করাইয়া দেয়, আমার কি অবস্থা হবে? তাহলে দুনিয়ার মোহাব্বতের অন্ধকারের আলো হইল তাকওয়া। কি? তাকওয়া। 2 নাম্বার অন্ধকার হলো গুনার অন্ধকার। গুনার অন্ধকারের বাতি হইল
গুনার অন্ধকারের বাতি হইল তওবা। কি? তওবা। যখন আপনি গুনাহ করবেন, গুনাহ কইরা যদি সাথে সাথে আপনি তওবা করেন, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে গুনার অন্ধকারের চেরাগ হইল কি ভাই? তওবা। গুনার অন্ধকারের চেরাগ কি? তওবা। এরপরে তৃতীয় নাম্বার বলেছেন আখিরাত নামক অন্ধকার। আখিরাত নামক অন্ধকারের বাতি হইল নেক আমল। কি আমল? নেক আমল। আপনি যখন মারা যাবেন, আপনাকে আল্লাহ কবরের ভিতরে হাসরের ময়দানে দাঁড়া করাবেন। দাঁড়া করাইয়া সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, রে বান্দা নামাজের হিসাব দাও। নামাজের হিসাব হইল নেক আমল। নামাজের সঠিক হবে, অন্যান্য ইবাদত সঠিক হবে। এই জন্য আখিরাতের অন্ধকারের চেরাগ হইল কি? নেক আমল। কি? নেক আমল। তো এভাবে পাঁচটা অন্ধকারের পাঁচটা চেরাগ রয়েছে। আবার পুলসিরাত যে আছে, পুলসিরাত কি? পুলসিরাত। পুলসিরাত এটা বান্দার জন্য অনেক একটা কঠিন একটা জিনিস হবে। তবে পুলসিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। তবে গবেষণা করা যাবে না পুলসিরাত কেমন হবে, কিরকম হবে। তবে আল্লাহ রসুল বলেছেন পুলসিরাতটা মহিলাদের মাথার চুল যেরকম চিকন সেরকম হবে। সেখান দিয়ে ইমানদাররা পার হয়ে যাবে, কিন্তু যারা বেনামাজি তারা টপ টপ করে পড়ে যাবে। যাই হোক, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, এটা তোমাকে বেশি বেশি নেক কাজ করার জন্য কি করবে? উদ্বুদ্ধ করবে। এবং ইমানকে জিন্দা রাখতে হবে, ইমানকে তাজা রাখতে হবে। ইমানকে তাজা রাখার মাধ্যম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর কি? ভালোবাসা। মালিককে যখন মহব্বত করে ডাকবেন, ভালোবাসা নিয়ে ডাকবেন। আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন। মহব্বত করে স্ত্রীকে ডাকলে আপনার কাছে আনন্দ লাগে, স্ত্রীর কাছেও আনন্দ লাগে। লাগে কিনা ভাই? অনেক মানুষ স্ত্রীকে মহব্বত কইরা বিভিন্ন নামে ডাকে, তখন স্ত্রীও আনন্দ পায়, স্বামীও আনন্দ পায়। ঠিক তেমনিভাবে যখন কোনো বান্দা যখন আল্লাহকে মহব্বত কইরা ডাকবে, আল্লাহও এতে খুশি হন, বান্দাও খুশি হইয়া যান। আল্লাহকে মহব্বত করে ডাকলে দুনিয়ার ভিতরে তুমি আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তুমি আমি দুনিয়ার কোনোদিন স্থায়ী নয়। এই পৃথিবীর ভিতরে আপনি আমি অনেক চেষ্টা করব, কিন্তু পৃথিবীর সব আশা পূরণ করতে পারবো না। আপনি 60 বছর 70 বছর আপনি গাড়ি করছেন, বাড়ি করছেন, অনেক আরামে আছেন, তারপরও আপনার মনের আশা পূর্ণ হবে না। মনের আশা কোনোদিন কেউ পূর্ণ করে দুনিয়া ত্যাগ করতে পারে না। এক একটার পর এক একটা চাহিদা থাকে, একটার পর একটা চাহিদা আছে। তাহলে চিন্তা করতে হবে, এই দুনিয়ায় তোমার আমার থাকার জায়গা নয়। এই দুনিয়ার সামান্য কিছু দিনের জন্য আমরা এখানে আসছি। মানুষ যখন গাড়িতে যায় চিরস্থায়ীভাবে থাকার জন্য যায় না। সেখানে মানুষ লেপ কম্বল সব কিছু নিয়ে যায় না। সাধারণ সামান্য একটা যাত্রী বেশে যায় কিছুক্ষণ সেখানে থাকার জন্য। ঠিক তেমনিভাবে এই দুনিয়াটা হলো একটা গাড়ি, এখানে আমরা যাত্রী হিসাবে আসছি। এই যাত্রীর ভিতরে এখানে আমাদের অনেক কিছুর প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ পাক প্রয়োজনের জন্য সব কিছু দিয়েছেন। তবে এই দুনিয়াটা হলো একটা গাড়ি, এখানে কেউ চিরস্থায়ী থাকবে না। চিরস্থায়ী আমাদের ঠিকানা হলো কোথায় বলেন? পরকাল। কোথায়? পরকাল, জান্নাতে আমাদের ঠিকানা। এই দুনিয়া আমাদের সামান্য ক্ষণস্থায়ী ঠিকানা। তবে আমাদের হিসাব নিকাশের একটা রাস্তা হইল কবর। আল্লাহ পাক যখন বান্দা যখন কবরে যাবে, যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে বিধান মোতাবেক চলার হুকুম করেছেন। আল্লাহ পাক বলেছেন, রে বান্দা তুই আমাকে বেশি বেশি করে ডাক, বিপদের সময় তোর ডাকে আমি সাড়া দিব। এরে নবীর উম্মতের দল, তুমি আমি যখন মারা যাব তখন অন্ধকার কবরে ভয়ানক অবস্থা হবে রে বাবা।
কবরে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি, কবরে কেউ থাকবে না। মাথাটা একবার ঝুঁকাইয়া চিন্তা করে দেখো রে বাবা, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া সামান্য কয়েকদিনের জন্য রে বাবা। তবে তোমাকে দুনিয়ার নিজাম মেনে চলতে হবে, দুনিয়ার নিজাম মেনে চলতে হবে। দুনিয়ার নিজাম মেনে যদি চলতে পারো তাহলে আখিরাতেও তোমার সফল কাম, দুনিয়াও সফল কাম। তুমি চিন্তা করো, কবরের ভিতরে থাকবে না কোনো সাথে, থাকবে না কোনো বাতি। তুমি আমি যদি যখন কবরে যাব তখন মুনকার নাকি আমাদের কবরে আসবে, কবরে এসে আমাদেরকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। আল্লাহর তাআলার পক্ষ থেকে আয়েশা মুনকার নাকিরা জিজ্ঞাসা করবে তোমার রবকে, 2 নম্বরে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, 3 নম্বরে জিজ্ঞাসা করবে তোমার নবীকে। তবে তাদের অবস্থা দেখে তোমার আমার এমন ভয়, নাফরমান বেঈমান ইমানদার সবাই ভয়ে আতঙ্ক হয়ে যাবে। এমন ভাবে মুনকার নাকির এসে তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, যদিও তুমি আমি ইমানদার হয়ে থাকি, তুমি আমি যদি বেঈমান হয়ে থাকি তারপর ভয় লাগবে। কারণ ইমানদাররা যদিও তাকে দেখে, বেঈমানরাও যদি তাকে দেখে, সকল মানুষই ভয় পেয়ে যাবে। সকল মানুষে কবরে বসে আল্লাহ 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 বইলা ডাকতে থাকবে। আল্লাহ নবী বলেছেন, যেই বান্দা দুনিয়াকে আল্লাহকে সুখে দুঃখে সর্বাবস্থায় স্মরণ করেছে, বান্দা যখন বিবাদের সময় আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক বলবেন বান্দা তোর কোনো ভয় নাই, আমি আল্লাহ তোর জন্য কবরের সব কিছু সহজ করে দিব। আল্লাহ পাক যে বান্দার কবরের সব কিছু সহজ করে দিবেন, তবে শর্ত হইল আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। যখন আল্লাহকে স্মরণ করবা বিপদে আল্লাহর নাম তোমার মুখে চলে আসবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। এই জন্য কলবটাকে নরম করিয়া, কলবটাকে নরম করিয়া কবরের ভয়াবহ অবস্থা মনে করিয়া, কবরে কি অবস্থা হবে, মুনকার নাকির আসলে কি অবস্থা হবে, মাথাটা ঝুঁকাইয়া কবরের চিন্তা করিয়া বাবা তুমি আমি চিন্তা করিয়া ইস্তেগফার করি, গুনার জন্য ইস্তেগফার করা এবং রসুলের প্রতি দুরূদ পড়া, কবরের চিন্তা করিয়া গুনার কথা চিন্তা করিয়া সকলে আমরা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।